এই দেখেন ঢেঁড়স কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? এই কত ঢেঁড়স ধরছে, এখন খাবো কয়টা? হ্যাঁ দেখেন, ছিদ্র করছে, হয়তো সমস্যা নাই, পোকায় ধরলেও সমস্যা নেই, কীটনাশক মুক্ত তো খাইতে পারতেছে, তো ভালোই আছে বেশিরভাগ। আসসালামু আলাইকুম, অনেকদিন পর একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম। তো বর্তমানে খামারের কি পরিস্থিতি আপনাদের দেখাবো। আর আপনারা অনেকে জানেন যে একটা ভেজিটেবল গার্ডেন করছি, সবজি বাগান, সেখানে যাওয়া হয় না, বেশি সময় দেওয়া হয় না, গিয়ে দেখবো যে আজ পরিস্থিতি কীরকম, তো আপনাদেরকেও দেখাবো। এই যে দেখেন, ও নানান প্রকার বাচ্চা নিয়ে আছে, সবগুলো বাচ্চা ওর তত্ত্বাবধানে থাকে, মানে এখানে এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে। ওরা আর কি বাচ্চা ছাড়িয়ে দিয়েছিলাম, ও এগুলোকে নিজের আপন করে নিয়েছে। এখানে মাশাআল্লাহ অনেকগুলো আছে, এগুলো হলো প্যারেন্টসের জন্য, ইনশাল্লাহ ওরা ডিম পেড়ে দিবে, নিউ অ্যাডাল্ট হইতেছে। এই যে আমার চীনা হাঁস, এখন দুইটা হলো ডিম পারতেছে মাশাআল্লাহ। তো চীনা হাঁসের পরিমাণ তো বাড়ানোর ইচ্ছা, এ থেকে কিন্তু মানে নতুন বাচ্চা উঠছে, ওগুলো কিন্তু কোনোটা আর সেল দেয় নাই। ওর মনে হয় একটু ডিম পাড়তে একটু প্রবলেম, ডিম পেড়ে দিছে, নিচে ডিম আছে, বের হইতেছে না। দুইটা ডিম পারে, বের হয়ে যাবো, বের হয়ে বড়। সবজি বাগানে যাবো, দেখি কি কি সবজি ধরলো, যদিও মনে হয় 2 দিন আগে গিয়ে বিভিন্ন কিছু ছিঁড়ে নিয়ে আসছি, ঢেঁড়স, বেগুন, ঝিঙা। যাই হোক, যে বিষয়টা সেটা হলো সময় না দিতে পারলে আর কি সবজি বাগানে মানে সব কিছু অগোছালো হয়ে যায়, গোছানো কিছু থাকে না, মানে একদিকে সময় দিতে গেলে আরেকদিকে এদিকে সময়টা কম পড়ে যায়। এই দেখেন কবুতরগুলা, এখন এগুলা আছে। চলে আসলাম সবজি বাগানে, দেখেন ঘাসের অভয়ারণ্য হয়ে গেছে, কি করব, সময় নাই, এটা সময় দেওয়ার জন্য যে ডাটা দেখেন, আমুনা ডাটা, এগুলো কিন্তু অনেক বড় হয়। এই যে এখানে ঢেঁড়স করে রাখছি, এখানে পরিষ্কার করে কিছুটা জৈব সার সাথে ডিএপি দিয়ে দেওয়া দরকার, খুবই ইমিডিয়েটলি প্রয়োজন। এই দেখেন মাছা দিছি, এই যে কুমড়া চারা হইতেছে কেবল। যত্নবিহীন আর কি সবজি জমি, তো এটা ইনশাল্লাহ যত্ন শুরু করব। এই যে দেখেন সবই আছে, যে মরিচ গাছ দেখেন, মরিচ ধরতেছে, মরিচ খাইছিও, করলা গাছ, এই যে দেখেন সুন্দর আছে মরিচ গাছগুলা। এই যে করলাও ধরে গেছে অলরেডি, ধরতেছে। পুঁই শাক, এই যে এখান দিয়ে হলো বেগুন আছে, বেগুনও ধরার সময় হয়ে গেছে, এখানে কোনো কীটনাশক ইউজ করা হয় না। তো এই দেখেন ঢেঁড়স কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? এই যে কত ঢেঁড়স ধরছে, এখন খাবো কয়টা? হ্যাঁ, প্রায় গাছে দেখেন ঢেঁড়স অনেক। এই যে চিচিঙ্গা দেখেন, ঝিঙ্গা ঝিঙ্গা ছোট ছোট দেখে গেছি, দেখেন এখন কত বড় বড় হয়ে গেছে রে। ওই দিক দিয়ে ঝিঙ্গা অনেক ধরে আছে, এখন কয়টা খাবো? মাশাআল্লাহ অনেক ধরছে, অনেক। হ্যাঁ দেখেন, ছিদ্র করছে, হয়তো সমস্যা নাই, পোকায় ধরলেও সমস্যা নেই, কীটনাশক মুক্ত তো খাইতে পারতেছে, তো ভালোই আছে বেশিরভাগ। দেখেন এখানে শশা ধরছিল, শশাটা মনে হয় কেউ খেয়ে ফেলছে, কারণ এখানে তো মাঝে মাঝে জিনিস আর কি হারিয়ে যায়। এই যে দেখেন শশা, ভাগ্যে আছে এটা তাহলে, না? তো খুব একটা ভালো না, যাই হোক দেশি শশা, একদম দেশি জাতের। এইদিকে দেখি, এদিকে ছিল ভালো একটা, মনে হয় খুঁজে পাওয়া যাবে না, ভক্ষণ হয়তো করে ফেলছে যে কেউ, কি আর করার। এই ধরতেছে আরো, এটা হলো উস্তা, এখানে ছোট জাতের অনেক উস্তা আছে, এই যে দেখেন অনেক ধরে আছে। যাই হোক, এখন যা যা আছে মোটামুটি এগুলা সেরা শুরু করবো, ছিঁড়ে নিয়ে যাব, হারভেস্ট করবো। এখন দুপুরের সময় আসছি, মানে এখন অনেক বাজে মোটামুটি। বেগুন ধরতেছে,
যাই হোক কিছু সিঁড়ি টিড়ি নিয়ে যাই, তা নাহলে গেলেও হাওয়া হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।